আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে স্বাগতম। অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। তো বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইনকাম ট্যাক্স। তো এই বিষয়ে অনেকের অনেক ধরনের দ্বিধা কাজ করে, যে বিষয়গুলো আমরা বুঝি না বা আমাদের অনেক সময় ইনকাম ট্যাক্স কখন দিতে হয় এই বিষয়টা আমরা জানি না। সো ইনকাম ট্যাক্স আমাদের অনেকেরই, অধিকাংশ মানুষেরই একটা করে আমাদের টিন রয়েছে। টিন কি? ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সো যাদের টিন রয়েছে তাদের প্রত্যেকের ট্যাক্স দেয়া ফরজ। টিন থাকলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। সো এখন আপনি বলতে পারেন যে আমার তো এত ইনকাম নাই, আমার ট্যাক্স ট্যাক্স হওয়ার জন্য যেই রকম ইনকাম দরকার সেরকম ইনকাম তো নাই, সেক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা নিয়ম আছে, যে উপায়ে আপনাকে ট্যাক্স দিতে হবে না। কোনো টাকা, ট্যাক্স আপনাকে রিটার্ন জমা দিতে হবে, কিন্তু কোনো টাকা প্রয়োজন হবে না বা কোনো ফি দিতে হবে না। সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি একসাথে দেখবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে জাতীয় ভিডিও পেতে। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে শিখবো সেটা হচ্ছে জিরো ট্যাক্স রিটার্ন। সো জিরো ট্যাক্স রিটার্নটা কি? সো আমি আগেই বলে নিয়েছি, যাদের আপনাদের টিন রয়েছে তাদেরকে অবশ্যই একটা ট্যাক্স ফর্ম দাখিল করতে হবে, এবং এই জিরো ট্যাক্স রিটার্নটা আপনি কিভাবে নিজে নিজে ঘরে বসে তৈরি করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন কোনো উকিল ছাড়া, বিনা খরচে, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে একটা জিরো ট্যাক্স রিটার্নের ফর্ম। আপনারা অনলাইন থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে যদি আপনারা সার্চ দেন, জিরো ট্যাক্স রিটার্ন বলে সার্চ দেন, তাহলে এই ফর্মটা আপনি পেয়ে যাবেন এবং আপনারা ডাউনলোড করে নেবেন। সেটা কার জন্য অ্যাপ্লিকেবল? এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার হ্যাভিং ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড গ্রোস ওয়েলথ নট এক্সিডিং টাকা 4 লাখ অ্যান্ড টাকা 40 টাকা 40 লাখ। যদি আপনার এই অর্থ বছরের ইনকাম যদি 4 লাখ টাকার বেশি না হয়, যে 4 লাখ টাকার নিচে হয়, সেই ক্ষেত্রে আপনাকে এই জিরো ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে। তো দুইটা কন্ডিশন, একটা হচ্ছে বাৎসরিক ইনকাম হতে হবে 4 লাখ টাকার নিচে, এবং আপনার যে মোট সম্পদের পরিমাণ হতে হবে 40 লাখ টাকার নিচে। যদি এই দুইটা কন্ডিশন যদি আপনার জন্য ফুলফিল করে, তাহলে আপনাকে জিরো ট্যাক্স রিটার্ন দিতে হবে। অন্যথায় যদি আপনার 4 লাখ টাকার বেশি ইনকাম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি জিরো ট্যাক্স রিটার্ন দিতে পারবেন না। যদি 40 লাখ টাকার বেশি আপনার কাছে সম্পদ থাকে, সেক্ষেত্রে আপনি জিরো ট্যাক্স রিটার্ন দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অন্য রিটার্ন ফর্ম জমা দিতে হবে। সো আজকের যে এই জিরো ট্যাক্স রিটার্ন, এটা আমাদের অধিকাংশ মানুষই কাজে লাগে, কারণ যারা আমরা স্টুডেন্টরা রয়েছি বা আমাদের যারা হাউস ওয়াইফ রয়েছি, যাদের আমাদের কোনো ইনকাম নেই কিন্তু টিন রয়েছে, সো আমাদের ট্যাক্স দাখিল করতে হবে। যদি ট্যাক্স দাখিল না করি, দেখা যায় যে আমাদের প্রত্যেকের একটা একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে বাৎসরিক তারা নর্মালি 10% চার্জ কেটে নেয়। যদি আপনি রিটার্নের কপি জমা না দেন, তাহলে আপনার সেই জায়গায় 15% ট্যাক্স কাটবে। আই মিন প্রতি বছর আপনাকে 5% ট্যাক্স বেশি কেটে নেবে। সো এছাড়া অনেক ক্ষেত্রে আপনি যে কোনো কাজে যান, আপনি জমি রেজিস্ট্রি করতে চান, ড্রাইভিং লাইসেন্স করতে চান, সব ক্ষেত্রে কি আপনাকে ট্যাক্সের কাগজ জমা দিতে হয়। সো এখানে কি কি অপশন রয়েছে এবং কিভাবে পূরণ করবো সেটা আজকে আমরা দেখবো। এখানে আপনার যে ফটোগ্রাফ, আপনার ছবিটা আপনি এখানে অ্যাড করবেন। এখানে নেমে আপনার নাম লিখবেন, আপনার যে টিনের নাম্বার সেই টিনের নাম্বারটা লিখবেন, এবং আপনার টিন সার্টিফিকেটে একটা সার্কেল এবং একটা জোন, হ্যাঁ, রয়েছে, ওটা দেখে দেখে এই জিনিসটা পূরণ করবেন, এবং আপনি হচ্ছে রেসিডেন্ট এখানে ক্লিক করবেন। তারপর নিচে আপনি আসেন। তো এখানে একটা অপশন রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার। হ্যাঁ, এই জায়গায় একটা অপশন রয়েছে যেটাকে আমরা বলছি যে অ্যাসেসমেন্ট ইয়ার। সো আমাদের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2023 এবং 2024, সেই অ্যাসেসমেন্ট ইয়ারটা আমরা দিয়ে দিব। এবং নিচে আমরা দেখছি যে প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস এবং এনআইডি নাম্বারও এখানে দিয়ে দিবেন। তো এতটুকু আমরা সবাই ইজিলি করতে পারবো। বাট যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। সো এই অর্থ বছরে আমি কত টাকা ইনকাম করেছি সেই জিনিসটা এখানে লিখতে হবে। গ্রোস ওয়েলথ, আমার কত টাকার সম্পদ রয়েছে সেটা এখানে লিখতে হবে, এবং তার উপর অ্যামাউন্ট অফ ট্যাক্স কত সেটা দিতে হবে, এবং সোর্স অফ ইনকাম, আপনার ইনকামটা কি সেটা এখানে দিতে হবে, এবং ব্যাংক এন্ড চালান নম্বর এন্ড ডেট, আপনার যেমন ট্যাক্স হয়ে থাকে, যদি ট্যাক্স জমা দেন, সেই ট্যাক্সের কোন ব্যাংকে জমা দিয়েছেন এবং কোন চালান নম্বরে জমা দিয়েছেন, এটা এই অংশে লিখতে হবে। তারপরে না ভেরিফিকেশনে এখানে আপনি আপনার নাম লিখবেন, আপনার ফাদার, যদি ফাদার থাকে তার নাম লিখবেন, বা আপনার যদি স্বামী ও স্ত্রী থাকে তার নাম লিখবেন। এখানে আপনার টিন নাম্বার লিখে এখানে কি আপনি সিগনেচার দিয়ে দিবেন।
সো এখন আমরা যে বিষয়টা শিখবো, সো এটা হচ্ছে এক পাতার জিরো টেক্সট রিটার্নটা হচ্ছে এক পাতার একটা টেক্সট ফর্ম। সো নর্মালি যে এই ফর্মটার পেছনে অংশটুকু তো কি একদম খালি থাকে। সো ওই আমাদের যে টেক্সটের যে ক্যালকুলেশনটা, এটা কি আমরা এই টেক্সট ফর্মের পেছনের অংশে আমরা ক্যালকুলেশনটা দেখিয়ে দিব। আপনি এখানে কম্পিউটার কম্পোজও করতে পারেন, অথবা আপনি হাতে লিখেও জমা দিতে পারেন। সো আমি কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা দেখবো। এই জন্য আমি একটা আলাদা মাইক্রোসফট ওয়ার্ড খুললাম। অ্যাকচুয়ালি এটা আপনি ধরে নেবেন যে আপনার ট্যাক্স রিটার্নের পেছনের পেজ, মানে পেছনের পাতাটা, হ্যাঁ, পেছনের অংশটুকু। এখানে আপনার ফার্স্টে লিখবেন, কি কি লিখবেন এখানে আমি আপনার দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্টে আপনারা কি লিখবেন, আপনার নাম লিখবেন, হ্যাঁ। সাপোজ জিরো ট্যাক্স রিটার্নের ফর্মের পেছনের অংশ, এখানে আপনি লিখবেন নেম। ফার্স্ট আপনি আপনার নাম লিখবেন, তারপর আপনি লিখবেন আপনার ফাদার্স নেম, এই অংশটুকু আপনি লিখবেন। তারপরে আপনি নিচে আসেন, নিচে আপনি 1 নাম্বার দিবেন এবং 1 নাম্বার দিবেন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, লায়াবিলিটিস, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস দিয়ে আপনি নিচে চলে আসবেন। আপনি কি কি অ্যাসেট রয়েছে ফার্স্টে, সাপোজ আপনার যেহেতু আপনার ইনকাম 4 লাখ টাকার নিচে, যেহেতু সেহেতু আপনি কি জিওটেক্স রিটার্ন দিচ্ছেন, ধরে নিলাম যে আপনার ক্যাশ অ্যাট ব্যাংক, ধরে নিলাম আপনার ব্যাংকে টাকা রয়েছে। কত টাকা রয়েছে, ধরে নিলাম আপনার ব্যাংকে টাকা রয়েছে 1,60,512 টাকা। এই জন্য কি দিতে হবে আপনাকে, অবশ্যই ব্যাংক থেকে আপনার এই অর্থ বছরে, মানে 2023-এর 1 জুলাই থেকে 2024-এর 30 জুন পর্যন্ত আপনি ব্যাংক থেকে একটা ট্যাক্সের স্টেটমেন্ট নেবেন। আপনি বলবেন যে আমি ইনকাম ট্যাক্স দিব, আমাকে ব্যাংক স্টেটমেন্ট দেন, তারা একটা স্টেটমেন্ট দিবে। সেই স্টেটমেন্টে আপনার কত টাকা আছে এই অংশটুকু এখানে লিখবেন। যদি আপনার স্টেটমেন্টে, সাপোজ আমরা ধরে নিলাম যে আপনার স্টেটমেন্টে আছে 1,60,512 টাকা, এটা কতদূর পর্যন্ত আছে, যে 30 জুন 2024, আমরা এটা ধরে নিলাম। সো ওই অংশটুকু আপনি এখানে লিখবেন। তারপর আপনি লিখবেন ক্যাশ, যদি আপনার সাপোজ হাতে কোনো টাকা থাকে, ক্যাশ ইন হ্যান্ড, হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড ধরে নিলাম আপনার ক্যাশ ইন হ্যান্ড, ধরে নিলাম যে আপনার হাতে কত টাকা আছে, ধরে নিলাম যে 20,000 টাকা আপনার হাতে আছে। তারপর যদি আর কিছু না থাকে, তাহলে আপনি লাস্টে কি করবেন, টোটাল লিখবেন। টোটাল, টোটাল কত হচ্ছে আপনার টাকা, 1,80,512 টাকা। তাহলে আপনার ধরে নিলাম যে আর কিছুই নেই আপনার কাছে। সো নিট ওয়েল কত দাঁড়াচ্ছে আপনার, টিএইচ নিট ওয়েল দাঁড়াচ্ছে কত, নিট ওয়েল দাঁড়াচ্ছে আপনার 1,80,512 টাকা। ঠিক আছে, আপনার ক্যালকুলেশন শেষ। আপনি কি হাতে, আপনার হাতে কত টাকাটা, ব্যাংকে কত টাকা আছে সেটা আপনি দেখালেন, এবং আপনার হাতে কত টাকা রয়েছে সেটা দেখালেন। তো এই দুটো যোগ করলে কি হচ্ছে, যোগ করলে টোটাল দাঁড়াচ্ছে, এবং এই টোটালটাই হচ্ছে আপনার নিট ওয়েলথ। তারপর আপনি কি দেখাবেন, যে আপনি আপনি দেখাবেন যে আপনার কাছে আর কি কি রয়েছে। অ্যাসেট দেখালেন, এন্ড দ্য নেম লিস্ট অফ ডকুমেন্ট, নেম লিস্ট অফ ডকুমেন্টস। অবশ্যই আপনাকে এটার সাথে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। আপনি কি কি ডকুমেন্ট জমা দিবেন, অবশ্যই আপনাকে আপনার এনআইডি কপি জমা দিতে হবে। তারপর আপনি জমা দিবেন আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, সেই ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনি জমা দিবেন। তারপর রয়েছে আপনার যে টিন কপি, সেটাও কি আপনাকে জমা দিতে হবে। তো এই জিনিসটা আমি কোথায় লিখবো, আমার যে জিরো ট্যাক্স রিটার্ন ফর্মটা আছে, ওই ফর্মের পেছনের অংশে আমরা লিখবো। সো আমরা কি এতক্ষণ এতটুকু অংশ আমরা পূরণ করেছি। সো আমি এবার ট্যাক্সেবল ইনকাম আমি দেখবো। সো এই অংশটুকু অ্যাকচুয়ালি কি হবে, আমার ট্যাক্সেবল ইনকাম কত, বলা হচ্ছে যদি আপনার 4 লাখ টাকার নিচে যদি আপনার সম্পদ থাকে, বা আপনার 4 লাখ টাকা যদি ট্যাক্সেবল ইনকাম থাকে, তাহলে সেই অংশে কি আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে জিরো। হ্যাঁ, কারণ আপনার টাকাটা কি 4 লাখ টাকার, এই অর্থ বছর টাকাটা হচ্ছে টোটাল কত, আপনি কত টাকা পেয়েছেন, আপনার কত টাকা আছে, 1,80,512 টাকা, 4 লাখ টাকার নিচে। সো আপনার ট্যাক্সেবল ইনকামটা কত, সেটা হয়ে যাবে জিরো। সেই জায়গায় আপনি জিরো বসিয়ে যান। আপনার গ্রোস ওয়েল কত, টোটাল সম্পদ কত আছে আমরা দেখি, এখানে আমরা সম্পদ কত দেখিয়েছি, 1,80,512 টাকা। সো আমরা এখানে কি দেখাবো, টোটাল সম্পদ দেখাবো 1,80,512 টাকা। সো ট্যাক্সেবল ইনকাম জিরো, আমার যে গ্রোস ওয়েল সেটাও কত, আমার 40 লাখ এর নিচে 1,80,512 টাকা আছে। সো আমি অ্যামাউন্ট অফ ট্যাক্স কত, আমার অ্যামাউন্ট অফ ট্যাক্স হচ্ছে কত, জিরো। আমি আমার অ্যামাউন্ট অফ ট্যাক্স দিয়ে দিলাম। সোর্স অফ ইনকাম কি, আপনার সোর্স অফ
ইনকাম আপনি কি দিতে পারেন? যেহেতু আপনি কোনো কাজ করছেন না, হ্যাঁ? সোর্স অফ ইনকাম এখানে আপনি না দিলেও হবে। যেহেতু আপনার কাছে ইনকাম কম বা আপনি যদি কোনো কিছু জব ও ছোটখাটো জবও করে থাকেন সেটা আপনি এখানে দিতে পারেন। হ্যাঁ? বা আপনি যদি কোনো স্টুডেন্ট থাকেন আপনি বলতে পারেন যে না আমি আমি স্টুডেন্ট জাস্ট সোর্স অফ ইনকাম এখানে জাস্ট স্টুডেন্ট বললেও হয়ে থাকবে। দেন ব্যাংক এন্ড চালান নাম্বার যেহেতু আপনি কোনো ট্যাক্স দিচ্ছেন না এখানে ব্যাংক এন্ড চালান নাম্বার দেওয়া দরকার না। আপনি যদি কোনো প্রফেশনে থাকেন সেখানে সোর্স অফ ইনকাম আপনি জব লিখতে পারেন। আর না লিখলে আপনি সোর্স অফ ইনকাম খালিও জমা দিতে পারেন। দেন লিখলেন আয়, আয় এর পর আপনার যে নাম, আপনার নাম লিখলেন, ফাদার নাম অথবা আপনার যদি স্বামী or স্ত্রী থাকে তার নাম দিতে পারেন, আপনার টিন নাম্বার দিতে পারেন, দিয়ে এখানে যে সিগনেচার আছে সেখানে আপনি সিগনেচার করবেন। প্লিজ শো ট্যাক্স কম্পিউটেশন, নেম লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটাচ হিয়ার উইথ এন্ড গিভ ব্রিফ ডিসক্রিপশন অফ ইউর ওয়েলথ এন্ড লিয়াবিলিটিস ওভারলি। বলছে পরের পেজে আপনার ট্যাক্সের হিসাব দেখান। আমরা অলরেডি কি পরের পেজে ট্যাক্সের এই হিসাবটা আমরা দেখিয়েছি এবং কি কি ডকুমেন্টস জমা দিব সেটাও কি আমরা দেখিয়েছি। তারপর কি করতে হবে আপনার এই নিচের অংশটুকু অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এটা খুবই ইম্পর্টেন্ট অংশটুকু পূরণ করতে হবে আপনাকে। আপনার নাম লিখবেন, অ্যাসেসমেন্ট ইয়ার 2023 এবং 24, আপনার টিন নাম্বার লিখবেন, টিন টিন দেখে দেখে আপনার সার্কেল নাম্বার এবং জোন নাম্বার লিখবেন। এই ট্যাক্সেবল ইনকাম আপনি এখান থেকে দিবেন। আপনার এখানে ট্যাক্সেবল ইনকাম কত? আপনার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম 0। সো এখানে ট্যাক্সেবল ইনকাম 0 এবং আপনার যে গ্রোস ওয়েলথ, হ্যাঁ? আপনার যে গ্রোস ওয়েলথ সেখানে আপনি আপনার গ্রোস ওয়েলথটাও বসিয়ে দিবেন। বসানোর পর তারপর আপনাকে কি করতে হবে? বসানোর পর আপনার এখানে নিচের যে সিগনেচারের যে অপশনটা রয়েছে সেই সিগনেচারের অপশনটা আপনি পূরণ করে দিবেন। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আপনার যদি গত বছরও আপনি যদি ট্যাক্স জমা দিয়ে থাকেন সেই গত বছরের ট্যাক্সের যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ছিল সেই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টও কিন্তু আপনাকে জমা দিতে হবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার জমা দেওয়ার পরে আপনার এখানে 2 কপি আপনার ফটোকপি করবেন। ফটোকপি করে 1 কপি ট্যাক্স অফিসে জমা দিবেন এবং আরেক কপি আপনারা নিজের কাছে জমা রেখে দিবেন। সো এই ছিল আজকের ভিডিও যে আমরা একটা কিভাবে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করব। সো এই বিষয়টা অত্যন্ত ইজি। আশা করি আপনারা এখন থেকে অবশ্যই এই কাজটা আপনারা নিজেরাই করতে পারবেন এবং কোনো ট্যাক্স লয়ারের কাছে আপনাদের দৌড়াদৌড়ি করতে হবে না। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম।